রামপুর নামক এক ছোট্ট গ্রামে বৃদ্ধ কৃষক রমেশ তার স্ত্রী সাবিত্রীর সঙ্গে থাকতেন। তাদের ৩ ছেলে ছিল, বড় ছেলে গোবিন্দ, মেজ মদন এবং ছোট রতন। ৩ ছেলেরই বিয়ে হয়েছিল। বড় বউ কলাবতী ও মেজ বউ মালতী ছিল লোভী ও অলস, আর ছোট বউ সুমিতা ছিল সরল ও সেবাপরায়ণ, যে শ্বশুর শাশুড়ির আন্তরিক সেবা করত। সকালবেলা সুমিতা উঠে গোটা আঙিনা পরিষ্কার করত, তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে টিফিনে ভরে দিত। ৩ ভাই নিজ নিজ কাজে চলে যেত। রমেশ ও সাবিত্রী সুমিতার সেবায় তৃপ্ত হয়ে তাকে দেখতেন। একদিন রমেশের ধনী বন্ধু মাখনলাল রমেশের বাড়ি আসেন। তিনি বলেন, রমেশ, এখন তোমার বয়স হয়েছে, এখন ছেলেদের জন্য ভাবো। গ্রামে অনেক বাড়িতে উইল করে দিচ্ছি, তোমার জমিজমা আছে, তুমি বললে তোমারটাও করে দিব। হ্যাঁ, তুমি সঠিক বলেছ। ভাবছি ৩ ছেলের মধ্যে সমান ভাগ করে দেব, যাতে ভবিষ্যতে ঝগড়া না হয়। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে কলাবতী ও মালতী সব শুনে ফেলে। তাদের চোখে লোভের ঝলক দেখা যায়। কলাবতী বলে, দেখ মালতী, শ্বশুর জমি ভাগ করতে চান। আমরা এখন সেবা করলে বেশি অংশ আমাদের স্বামীর নামে আসবে। ঠিক বলেছ, নইলে সব ছোট ছেলে রতন আর তার বউ সুমিতাকে দেবে। এখন ভালো বউ হওয়ার নাটক করতে হবে। সুমিতা রুটি তরকারি বানিয়ে আনতে গেলে কলাবতী ছুটে এসে রুটি এবং তরকারি নিয়ে যায় এবং বলে, মা, এই রুটি আর তরকারি আমি অনেক ভালোবাসা আর পরিশ্রম দিয়ে বানিয়েছি। রমেশ সাবিত্রী অবাক হন। সাবিত্রী মনে মনে বলেন, এ তো কখনো সকালের চাও দেয়নি, হঠাৎ এত মিষ্টতা। দুপুরে মালতী মাংস রান্না করে। গোটা বাড়ি মশলার গন্ধে ভরে যায়। সে থালা সাজিয়ে নিয়ে আসে। মা, বাবা, আজ আমি স্পেশাল ডিশ বানিয়েছি, গরম ভাতের সঙ্গে মাংসের ঝোল। অনেক দিন ভেবেছিলাম তোমাদের জন্য ভালো কিছু বানাবো। এরা তো 1 গ্লাস পানি পর্যন্ত দিত না। আজ সকালে চা সিঙ্গারা, এখন মাংস, ব্যাপার কি? কয়েকদিন পর কলাবতী ও মালতী বন্ধুদের সঙ্গে দেখা করে বনের পথে বাড়ি ফিরছিল। কলাবতী বলে, আজ খুব মজা করলাম। এখন শুধু সম্পত্তির বড় অংশটা পেলেই হয়। হ্যাঁ, বাড়ি পৌঁছেই আবার সেই বুড়ির সেবার নাটক করতে হবে, নইলে সুমিতার ভাগে বেশি জমি চলে যাবে। হঠাৎ পায়ের তলায় কিচকিচ শব্দ হয়। নিচে তাকিয়ে দেখে সাপ সাপিনীর ডিম পিষে গেছে। তারা ভয়ে দিশেহারা হয়ে যায়। এখন নাগিন রাগ ছাড়বে না, দৌড়ো, বাড়ি চলো বলে প্রাণপণে পালিয়ে বাড়ি পৌঁছায়। কিছুদিন পর গ্রামের মহিলারা বাড়িতে আসে। একজন বলে, তোমার তো 3 বউ, নিশ্চয়ই অনেক সেবা করে। সব ভগবানের ইচ্ছা। তবে ঘরে এখনো একটিও সন্তানের কান্না শুনি না। কবে ঠাকুমা হবে? সাবিত্রী ও 3 বউয়ের মুখ মলিন হয়ে যায়। সাবিত্রী গ্রামের প্রধান পণ্ডিতকে ডেকে বলেন, পণ্ডিতজি, আমার 3 বউ, কিন্তু কারো কোলে সন্তান নেই। পণ্ডিত একটি পুটলিতে 3টি সোনালি পাকা আম এনে দেন। এই আম 3 বউকে দাও। আশীর্বাদ মনে করে একসঙ্গে বসে ভাগ করে খেলে সন্তান সুখ পাবে। এত রসালো মিষ্টি আম আমি এখনো খাইনি। ছোট তো এখনো আসেনি, ওর অপেক্ষা করে কি লাভ? তার চেয়ে আমরা দুজনে সব খেয়ে ফেলি। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। যদি আমরা এই আম খেয়ে বাচ্চা লাভ করতে পারি, তাহলে বেশি সম্পত্তি আমাদের নামে চলে আসবে। কিছুক্ষণ পর সুমিতা এসে দেখে সব আম খাওয়া হয়ে গেছে। থালায় শুধু আমের আঁটি পড়ে আছে। সুমিতা কাঁদতে কাঁদতে আঁটি চাটতে থাকে। কলাবতী ও মালতী তাকে উপহাস করে। মা, আমি আজকে সুমিতাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল সুমিতা মা হতে চলেছে। শুধু তাই নয়, সে নাকি যমজ বাচ্চা জন্ম দিতে চলেছে। সত্যি বলছিস? এ থেকে খুশির সংবাদ আর কি হতে পারে?
আজকে আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, আজ থেকে সুমিতা ঘরের কোনো কাজ করবে না, এখন থেকে ও শুধু আরাম করবে। এই কথা শুনে বাকি দুই বউ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছুদিন পর দুই পুত্র সন্তানের আগমন ঘটে। গোটা আঙিনা আনন্দে ভরে যায়। রমেশ ও সাবিত্রী অভিভূত হয়ে যান। কলাবতী ও মালতী নিজেদের ভুল বুঝতে পারে এবং আফসোস করে। তারা বুঝতে পারে অন্যের সুখ নষ্ট করতে চাইলে নিজেদের সুখও নষ্ট হয়ে যায়।